নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মসুর ডাল। মাছের মাথা দিয়ে মসুর ডাল যদি এই রেসিপিটা আপনারা না করে খেয়ে থাকেন কোনো সময়, তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা একবার আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। এই গরমের মধ্যে এরকম একটা রেসিপি খুব ভালো লাগবে খেতে। আর তার জন্য দেখুন, আমি এখানে মসুর ডাল নিয়েছি পরিমাণ মতো। মসুর ডাল নিয়ে এবার কিন্তু জল দিয়ে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো জল পাল্টে পাল্টে ভালো করে কষলিয়ে কিন্তু মসুর ডালটাকে ধুয়ে নেব। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটাও পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখানে ডালগুলি ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন, আমি মাছের মাথা কেটে কুটে ভালো করে সাইজ করে নিলাম, একটু ছোট করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা রুই মাছের মাথা, চিংড়ি মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু এইভাবে রান্নাটা করে খেতে পারবেন। আর এখানে ভালো করে মাছের মাথার মধ্যে লবণ হলুদ মেখে নিয়ে একটু সময় রেখে দেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে মাছের মাথাগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা রান্না করা খুব সহজ, আপনারা যে কোনো কেউ কিন্তু একবার দেখলেই রান্না করে খেতে পারবেন। দুর্দান্ত স্বাদের এই মসুর ডাল দিয়ে মাছের মাথার রেসিপি। মাছের মাথাটাকে ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি দেখুন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে এখানে আমি রসুন পেঁয়াজ দুটো দিয়ে কিন্তু ফোড়ন দিচ্ছি। রসুনের পরিমাণ কিন্তু এই রেসিপিতে দিলে বেশি করে ভালো লাগে। এখানে আমি একটা রসুন কিন্তু ছাড়িয়ে নিয়ে ভালো করে তেতো করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ফোড়নটাকে লালচে কালার করে ভেজে নেব। ফোড়নটা লালচে বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার ওই কাঁচা মশলাটা একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটার সঙ্গে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবার এখানে আমি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটা দিয়ে দেব। আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু মসুর ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার মসুর ডালটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিনিট কানেকের মতো কিন্তু এভাবে একটু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে করে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ডালটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ আমি এখানে 2 গ্লাস দেব। 1 গ্লাস দিয়েছি, আরও 1 গ্লাস এখানে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে ভালো করে একটু সময় ঢেকে ফুটিয়ে নেব। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে দেখুন ডালটা খুব সুন্দর কিন্তু ফুটে গেছে। আর এই রেসিপিটা একদম মাখো মাখো টাইপের হবে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। 1 গ্লাস এমনিতেই রান্না করতে করতে শুকিয়ে যাবে, আর 1 গ্লাসের মতো থাকবে। দেখুন রেসিপিটা কিন্তু এরকম মাখো মাখো টাইপের হতে হবে। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একটু সময় ঢেকে দেব। রান্নাটা কিন্তু খুব সহজ বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। চুলার আঁচটাকে লো করে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকনাটা উঠিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে একটু গাটা গাটা করে নিচ্ছে। তো ডালগুলি যেন একেবারে গলে না যায়, আবার একটু মাখো মাখো হয়, এই রকম রেখেই কিন্তু এই ডাল রেসিপিটা রান্না করতে হয়।
বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে ডাল রান্নাটা। এবার কিন্তু গরম গরম আপনারা পরিবেশন করে নিন। তো এই সুস্বাদু রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।